একটা জায়গা যেখানে একদিন দাঁড়িয়ে খুন হয়েছিল শত শত মানুষকে। তাদের খুন করে ফেলে দেওয়া হয়েছিল নদীতে। শুধু বাঙালি বলেই গুলি খেতে হয়েছিল। আজ সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুনতে পাচ্ছি নীরব কান্না। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বরিশালের সেই ভয়ঙ্কর ইতিহাসের পথে। ৩০ গোডাউন বধ্যভূমি। আপনারা কি জানেন এখানে কতজন মানুষকে হত্যা করা হয়েছিল? মনে হয় জানেন না। চলুন জেনে নেই যে কতজন মানুষকে এখানে হত্যা করা হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিওয়াই মোটরবাইকস। আমার চ্যানেলের যে ভিডিওগুলো সারি তার ৩টা পার্ট থাকে। প্রথম পার্টটা হচ্ছে আপনারা কোথা থেকে যাবেন, কিভাবে যাবেন। মিডল পার্টে থাকছে সেই জায়গাটা নিয়ে বিস্তারিত কি কি ঘুরে দেখবেন এবং আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই। আর শেষের পার্টটায় থাকছে সেখানে কি স্থানীয় খাবার আছে, যে খাবারগুলো খেতে পারেন আপনারা সেখানে ঘুরতে গেলে। তো চলুন শুরু করি আজকের যাত্রা। ভিডিওর এই পার্টে আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা কোথা থেকে যাবেন এবং কিভাবে যাবেন। যদি আপনি বরিশালের বাসিন্দা হন তাহলে তো আপনি ৩০ গোডাউন চেনেনই। তো ৩০ গোডাউন এসে এখানে ৩ রাস্তার মোড়ে লেখা থাকবে যে মেমোরিয়াল 71, সেখান থেকে আপনি সোজা ঢুকে পড়বেন, তারপর ডানে চলে যাবেন। আর যদি আপনি বরিশালের বাসিন্দা না হন সেক্ষেত্রে বরিশালে এসে আপনি যে কাউকে বললেই হবে ৩০ গোডাউন যাব, রিক্সায় করে আসতে ৩০ থেকে ৫০ টাকার মতো ভাড়া লাগবে। এটা আসলে আপনার লোকেশনের উপর ডিপেন্ড করে। তো তারপর ৩০ গোডাউন এসে ৩০ গোডাউনে না ঢুকে ওইখানে কারো কাছে যদি আপনি লোকাল কারো কাছে জিজ্ঞাসা করেন যে কোথায় যাবেন, তাহলেও দেখাই দেবে। তাহলেও তারা আপনাদেরকে বলে দেবে বদ্ধভূমি কোন দিকে। আর যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে ভিডিওর ভিতরে ডিটেলসে দেওয়া আছে, দেখতে পারবেন যে কিভাবে বদ্ধভূমিতে আপনি যাবেন। দেখতে পাচ্ছেন ৩ রাস্তার মোড় আর সামনে লেখা আছে স্মৃতি 71। আর তো এখান থেকে আমি আসলে বদ্ধভূমিতে ডানে যাব। পিছনে যে হাতের বামের রাস্তা ওটা গেছে ৩০ গোডাউনের ভিতরে, আর আমি যাব হচ্ছে বদ্ধভূমির ভিতরে। তো এই যে রাস্তাটা আছে এইটা হচ্ছে বদ্ধভূমির রাস্তা। দেখতে পাচ্ছেন বদ্ধভূমির রাস্তাটা সুন্দর। আর এই সকল জায়গার আসলে না বর্তমানে কাজ চলতেছে রাস্তাগুলোর। এখানে বসার মতো বেশ কিছু বেঞ্চ দেখতে পাচ্ছেন, বেঞ্চ আছে। আপনারা এখানে আসলে নিরিবিলি সময় কাটাতে পারবেন। সামনে একটা খাল আছে এই যে বাম পাশে, যেটা কীর্তনখোলা মেইন নদীর থেকে সাথে কানেক্ট হয়েছে। তাহলে আজ আপনাদের সাথে যাই এই বদ্ধভূমির ভিতরে। তো বদ্ধভূমির ভিতরে প্রবেশ করতেছি। বদ্ধভূমিটা কিন্তু এখন খুব সাজানো গোছানো আছে, দেখতে না খুবই সুন্দর লাগে। এই যে বদ্ধভূমির চারপাশটা দেখতে পাচ্ছেন, বদ্ধভূমিটা খুব সাজানো গোছানো আছে। আমি আপনাদেরকে আসলে প্রথমে বদ্ধভূমির সৌন্দর্যের কথাটা একটু উপস্থাপন করি আপনাদের সামনে। বর্তমানে যে বদ্ধভূমিটা দেখতে পাচ্ছেন এটা খুব সাজানো। একটু বদ্ধভূমির উপরে যাই, এই যে যেখানে যাচ্ছি এখন এই জায়গাটা থেকে আসলে শত শত মানুষকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে এই কীর্তনখোলা নদীতে। আমাদের এই কীর্তনখোলা নদী সাক্ষী আছে সেই সকল মানুষদের যাদের হত্যা করে এখানে ফেলা হয়েছে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে হাতের বাম পাশে আছে এই নদীটা ঢুকেছে। তো এইখান থেকে এই যে হাতের ডান পাশে হলো তাদেরকে হত্যা করে ফেলা হয়েছে। এর জন্য এখানে একটা স্তম্ভ দাঁড় করিয়ে রাখছে যেটা লেখা আছে 71। আর এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নদীর ভিউ সৌন্দর্যটা। আর এখন এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ৩০টা যে গোডাউন আছে, যে জায়গাটার নামে জায়গাটা ৩০ গোডাউন, এটা হচ্ছে সেই জায়গাটা। একটু উপরে উঠলেই আমরা এখান থেকে দেখতে পাবো যে এখান থেকে সেই মানুষদেরকে যাদের হত্যা করা হয়েছিল, যারা ১৯৭১ সালে যুদ্ধের পক্ষে ছিল এবং যারা পাকিস্তানি বাহিনীর বিপক্ষে আন্দোলন করেছিল, তাদেরকে এইখান থেকে ফেলে দেওয়া হয়েছে। যেমন ঘটনা সবসময় ঘটে, যারা আন্দোলন করে তাদেরকে দমিয়ে রাখার জন্য। এইটা হচ্ছে সেই জায়গাটা। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে এই জায়গাটার সুন্দর একটা ভিউ দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন জায়গাটাকে খুব সুন্দরভাবে বর্তমানে সাজিয়ে রাখা হয়েছে। আর এই হচ্ছে সেই স্তম্ভটা যেটাকে আসলে নতুনভাবে যখন সংস্কার করা হয়েছে তখন এই স্তম্ভটাকে এখানে বসানো হয়েছে সৌন্দর্যটা রক্ষা করার জন্য। আর এই জায়গাটাকে সংরক্ষণ করার জন্য এইভাবে আসলে সাজানো হয়েছে। তো এখন চলে আসলাম ওইখান থেকে একটু নিচে। নিচের দিক থেকে আপনাদেরকে যদি ঘুরিয়ে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন। তো জায়গাটা খুব সুন্দর, আপনারা ঘুরতে যেতে পারেন। বিশেষ করে বিকালবেলা যখন ঘুরতে যাবেন জায়গাটা ভালো লাগবে। আর ঘোরার মতো একটা জায়গা, সেইভাবেই আসলে এটাকে সাজানো হয়েছে যাতে মানুষ এখানে আকর্ষণ হয়ে ঘুরতে আসে। আসলে জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আসলে ছবি মতো করে রাখা হয়েছে যে এখানে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর এই ঘরটার কাজ চলতেছে। তো চলুন এখন জানি সেই অজানা কালো ইতিহাস, যে ইতিহাসটা নিয়ে আপনারা জানেন না, আপনাদের অজানা। আমার হাতের ডান পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। তো এই বিল্ডিংটায় রাখা হয়তো নারীদেরকে, আর ওপাশে আর একটা বিল্ডিং আছে যেখানে রাখা হয়তো পুরুষদেরকে।
তো আসলে এইখানে নারী পুরুষ উভয়দেরকে আলাদা আলাদা করে রাখা হইতো এই জায়গাটায়, এবং এখানে যারা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করত বা তাদের সাথে যারা যুদ্ধের জড়ানোর জন্য প্রস্তুতি নিত, যারা দেশকে স্বাধীন করার জন্য চেষ্টা করত, তাদেরকে এখানে আনে নির্যাতন করা হইতো, হত্যা করা হইতো। এইখানে ধারণা করা হয় অলমোস্ট 5,000 মানুষকে হত্যা করা হয়েছে। আপনারা বর্তমানে জানেন যে আয়নাঘরগুলো দেখতে যেরকম ঠিক এই জায়গাটাও সেই রকমের। এইটাকে বলা যায় পাকিস্তান আমলের একটা আয়নাঘর। আর আপনাদেরকে আমি যেহেতু বলেছি এখানে কত মানুষকে হত্যা করা হয়েছে, তো ধারণা করা হয় এখানে অলমোস্ট 5,000 মানুষকে হত্যা করে এই যে সামনে নদী দেখতে পাচ্ছেন, এই নদীতে ফেলে দেওয়া হয়েছে। এখন আপনাদের সামনে আমি একটু খাবারের কথা বিস্তারিতভাবে তুলে ধরি। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, এর পাশেই আছে 30 গোডাউন, তো সেখান থেকেও ঘুরে আসতে পারেন। আমি সেটা নিয়ে একটা ভিডিও করছি। সেখানে আপনারা 100 টাকায় কী কী খেতে পারবেন সেই বিষয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, সেটাকে আপনারা দেখতে পারেন। তো এখানে আপনারা 100 টাকার ভিতরে আসলে 30 গোডাউনের যে ভাইরাল খাবারগুলো আছে সবগুলোই খেতে পারবেন। আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, ভিডিওটা কেমন লেগেছে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি আপনার একান্তই ভালো লেগে থাকে, আপনি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনি আপনার ওই সকল বন্ধুদেরকে মেনশন করে দিন যারা এখন পর্যন্ত এই জায়গাটায় ঘুরতে গিয়েছে কিন্তু এই জায়গাটার ইতিহাস সম্পর্কে কেউ জানে না। আসলে এই জায়গাটার ইতিহাস আমাদের অবশ্যই জানা উচিত। আর আপনারা আরেকটা কাজ করবেন, এই ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। কেননা আপনারা যদি ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন তাহলে আপনাদের টাইমলাইনেও জায়গাটার ইতিহাসটা থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।